এর আগে আমি পায়জামা কাটিং সম্পূর্ণটা দেখিয়েছি, তাতে কারো অসুবিধা হওয়ার কথা না কাটতে। পুরোপুরিভাবে যেভাবে কাটতে হয়, কীভাবে কী করতে হয় সব দেখিয়েছি। এবার দেখাবো সেলাইয়ের কাজ। সেলাই করাটা খুবই সহজ। সালোয়ার কামিজের ভিতরে পায়জামাটাই খুব সহজ। জামাটা একটু কাটাও ঝামেলা, একটু সেলানো ঝামেলা, কিন্তু পায়জামাটা অনেক সহজ। প্রথমে আমি যে দুইটা পাট কেটে নিয়েছি, একটা পাটের সাথে হায়ের যে কাটার জায়গা আছে ওই জায়গা পর্যন্ত এই কলিটা লাগিয়ে নেব। কলিটা চিকন করতে হবে, অবশ্যই চিকন করলেই ভালো হবে। কলিতে অবশ্যই 2 সেলাই দেব। ডাবল সেলাই না দিলে কলি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা নিচে থাকে, এটা অনেক টান লাগে, এর জন্য ডাবল সেলাই দিতেই হবে। সেলাই দেওয়ার পর 2টা মাথা দিয়ে জোড়া নিয়ে দেব। তারপরে কলি আসার আগেই কলিটা বের করে নেব। কলির মাথার উপরে যেন 2-4টা সেলাই পড়ে। সেলাই পড়ার পরে কলিটা এদিকে বের করে তারপরে বরাবর আবার কলির যেই মাথাটা থাকবে সেলাই দিয়ে নেব। এই যে এইভাবে কলিটা বের করতে হবে। বের করে ওই মাথা যে আছে কাপড়ের ওই পাটটা এর সাথে জোড়া লাগাতে হবে। সোজা করে সুন্দর করে জোড়া লাগাতে হবে যাতে কলিটা ছুটে না যায়। আর খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন সেলাই পড়ে একই মাপে, কারণ সেলাই না পড়লে জায়গায় জায়গায় থেকে ছুটে যাবে। আমি 2 পাশে এরকম করতে হবে। 3 পিস বানালে আগে মনে হয় পায়জামাটা বানিয়ে নিই, কারণ জামার কাজটা একটু ঝামেলা। এটা মনে হয় পরে বানাই, পায়জামাটা আগে শেষ করে নিই, কারণ পায়জামাটা বানালে তাড়াতাড়ি হয়ে যায়, জামাটা করতে একটু দেরি হয়। এই জন্য পায়জামার কাজটা আগে আগে করতে মনে চায়। পায়জামাটা আগে বানিয়ে নিলাম। 2 পাশে একই রকম কাজ করতে হবে। এ পাশে যেরকম করে নিয়েছি আগের পাশে, এই পাশেও আমি একটা জোড়া দিয়ে নিয়েছি। যেভাবে ও পাশে দেখিয়েছি একইভাবে আমি এই পাশে করে নিয়েছি। সুন্দর করে সেলাতে হবে যাতে ছুটে না যায়, কারণ বেশি নিমুড়ে করা যাবে না, আবার বেশি ভিতরে দেওয়া যাবে না। বেশি ভিতরে দিলে পায়জামার কাপড়টা খেপে যাবে, আবার কলিটাও ছোট হয়ে যাবে। আরও আমি কলি এমনিতেই চিকন করে নিয়েছি যাতে সুন্দর হয়। এই যে কলির পাশটা এরকম চিকন করে দিলে পায়জামা আর গোছাবে না ভিতরে। ছড়ানো কলি দিলে মাঝখানে গুছিয়ে থাকে অনেক খালি, তাতে হাঁটতে বা পড়তে সমস্যা হয়। এই পাশটা যে নিব এটা হচ্ছে রাবারের পাশ। এই রাবারের পাশটা সেলাই দিয়ে নিতে হবে। রাবারের পাশ সেলাই না দিয়ে নিলে রাবার লাগাইতে ঝামেলা হবে, কাপড় বাড়তে হয়ে আসবে, তাহলে অনেক কষ্ট হবে। এর জন্য এই মাথাটা আমি একটু হালকা করে অল্প একটু করে যাতে সেলাই দিয়ে নেব, যাতে মাথাটা খালি বের না হয়ে যায়। এখানে রাবার নিয়েছি আমি 11 ইঞ্চি। যার যেরকম কোমর ওরকম নিতে হবে। যদি কেউ আরও চিপা বানাতে চায় আরও কম নেবে, আর যদি মোটা বানাতে চায় আরও বেশি নেবে। এখানে 1 ইঞ্চি রাবার আছে, পাশে 1 ইঞ্চি লম্বা নিয়েছি, 11-11-22 ইঞ্চি। রাবারটা 2 মাথায় এক জায়গা করে ভালোভাবে চড়া দিয়ে নিতে হবে, কারণ রাবার ছুটে গেলে যদি সেলাইয়ের মধ্যে রাবার ছুটে যায় তাহলে তো আবার নষ্ট হয়ে যাবে, আবার ডাবল খাটনি করতে হবে। এর জন্য যাতে ছুটে না যায় এর জন্য ভালোভাবে জোড়া দিয়ে নিতে হবে আগে। তারপরে কাপড়টা ধরে রাবার যেন সেলাই না পড়ে এর জন্য একটু বাড়তি রাখতে হবে। বাড়তি রেখে কাপড়ের উপর যেন সেলাই পড়ে সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই আঙ্গুল দিয়ে দেখতে হবে যে সেলাইটা রাবারের উপরে পড়ে কিনা। সেলাইটা রাবারের উপরে পড়লে কিন্তু হবে না, তাহলে এই রাবারের সাথে কাপড় লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, আবার খুলতে হবে, আবার সেলাতে হবে। অবশ্যই দেখতে হবে কাপড়ের সাথে যেন সেলাই পড়ে, রাবার যেন মাঝখানে পড়ে। এইভাবে টেনে টেনে সুন্দর করে রাবারটা সেলাইতে হবে। আমি এই যে রাবারটা প্রায় হয়ে গেছে, কারণ রাবার তো আর কাপড়ের মতো এত বেশি না। এইভাবে টেনে টেনে রাবার বের করতে হবে। কুচিটা ওদিকে সরিয়ে দিতে হবে, রাবারটা বের করতে হবে। ট্রেন যত টানবেন তত রাবার বের হবে। এটা যতই কাপড় হোক সমস্যা হয় না বানাতে, এরকম টানলে রাবার বের হয়।
পুরোটা এরকম সিলিয়ে নিতে হবে, যতটাই কাপড় থাকবে পুরোটাই রাবার ভিতরে দিয়ে সিলিয়ে নিতে হবে। এখানে এই রাবার লাগানোটা একটু ঝামেলা, টেনে টেনে কাজ করতে হয়, তবে বুঝলে বা পারলে খুবই সহজ। এই যে রাবার লাগানো আমার শেষ, এখন টান দিতে হবে। টান দিলেই জিনিসটা সব জায়গায় সমান কুচি হবে। ধরে এভাবে টান দিলেই যে কুচি হয়ে গেছে সমান জায়গা। সব জায়গায় সমান হলে তখন এই রাবারে পড়বে 2টা সেলাই, কারণ একটা সেলাই দিলে রাবারটা কুচকিয়ে কুচকিয়ে থাকবে। 2টা সেলাই দিলে আর কুচকিয়ে থাকবে না, তখন পরেও আরাম পাওয়া যাবে এবং রাবারটা ভালো থাকবে। একটা সেলাই দেব মাথার দিকে, আর একটা সেলাই দেব একটু নিচে। এই রাবারটা সেলাইয়ের সময় যতটা টানা যায় অনেক টানতে হবে। যদি টেনে না সেলাই করা যায় তাহলে নষ্ট হয়ে যাবে, রাবার চেপে যাবে, কোমরে লাগবে না। এর জন্যে টানতে হবে। কুচি যে থাকে, কুচি যাতে না থাকে এরকম টানতে হবে, টাইনে সোজা করে সেলাই করে, তাহলে এতেছে রাবার লাগানো হবে। আমার 2টা সেলাই দেওয়াই কমপ্লিট হয়ে গেছে, সুন্দর হয়েছে কুচিটা। রাবারের সময় যদি না টানা হয় তাহলে কিন্তু পায়জামা নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে কোমরে লাগবে না, কারণ কোমর চিপা হয়ে যাবে। রাবার তো আর কোমরে অনুযায়ী না, রাবার তো কম, ওটাকে বাড়তি বানাতে হবে টেনে টেনে। এবার আমি পায়ের সাইডটা সেলাই দিয়ে নেব। আমি একটা প্লাজোর মতো করে নেব, এর জন্য আর বাড়তি সেলাই দেবো না, শুধু একটা সেলাই দেব। একটু বর্ডার করে একটু চওড়া করে সেলাই নেব। প্লাজো নর্মালি চওড়াই হয়। আগের মানুষ ওই ছোটো ছোটো করে সেলাই দিয়ে অনেকটা পায়ের মতো বানিয়ে নিয়েছে, কিন্তু এখন এরকমই বেশি বানানো হয়। ওরকমও বানানো হয় কিন্তু খুব কম। 2টা মাথায় সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন 2 মাথায় এক জায়গা করে যাতে সমান করে সেলানো যায়। এই জায়গাটা ধরতে হবে, প্রথমে সেলাইয়ের পরেই এই জায়গাটা ধরে যেন জোড়ায় জোড়ায় মিলে যায়, সেইভাবে তো ঠিক যেতে হবে, না হলে এখানে ছোট বড় হয়ে যাবে, কম বেশ হয়ে যাবে। আর এই কলির জায়গাটা রাউন্ড করতে হবে, এখানে কোনো কর্নার করা যাবে না। কর্নার করলে পরে জিনিসটা পরতে অসুবিধা হবে, টান লাগবে, দেখতেও খারাপ লাগবে। ভালোভাবে সেলাই করে 2টা সেলাই দিলে হবে, কারণ জোড়ার সাইডটা তো 2টা সেলাই দিলেই ভালো হয়। এই যে আমার কলি রেডি হয়ে গেছে, পায়জামা রেডি হয়ে গেছে। এই যে রাউন্ড দেওয়ার কারণে কলির শেপটা সুন্দর এসেছে। যদি এখানে রাউন্ড না দিতাম কলির শেপটা নষ্ট হয়ে যেত। আমি 2টাই একই রকম করে নিয়েছি, কারণ কলির মাপ 2টাই একই রকম, পায়জামা 2টাই একই রকম, একই সাইজের পায়জামা। আমার পায়জামা রেডি হয়ে গেছে। পায়জামা বানানো খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারা যায়। রাবারগুলোও সুন্দর হয়েছে অনেক। আল্লাহ হাফেজ।